আসসালামু আলাইকুম। আজকে কোনো স্পেসিফিক বিষয় নিয়ে কথা বলবো না। আজকে ধরতে গেলে ভাঙা ভাঙা টপিক নিয়ে কথা বলবো। ধরেন কোনো একটা টপিক আমি শুরু করলাম, সেই টপিকের মাঝখানে ব্রেক দিয়ে অন্য একটা টপিকে চলে যেতে পারি। আবার অন্য একটা টপিক বলাকালীন সময়ে ওই টপিকের মাঝখানে ব্রেক দিয়ে পূর্বের টপিকে চলে আসতে পারি। যাই হোক, তো আমি যেই টপিকটা দিয়ে শুরু করব তা হলো কোরআনের দুইটি আমার পছন্দের আয়াত। তা হলো সূরা আন-নাজমের 24 নম্বর আয়াত এবং 39 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সূরা আন-নাজমের 24 নম্বর আয়াতে বলতেছেন, মানুষ যা চায় তাই কি সে পায়। আবার একটু দূরে গিয়ে ওই একই সূরার 39 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা করে। আমি আবার বলতেছি, আল্লাহ তাআলা সূরা আন-নাজমের 24 নম্বর আয়াতে বললেন যে মানুষ যা চায় তাই কি সে পায়। আবার একটু দূরে গিয়ে ওই একই সূরার 39 নম্বর আয়াতে গিয়ে আবার আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা করে। এখন আমাদের মনে এই দুইটা আয়াতের মাঝখানে যে গ্যাপ, এই নিয়ে আমাদের মনে প্রশ্ন আসে। কেন প্রশ্ন আসে? কারণ আল্লাহ তাআলা 24 নম্বর আয়াতে বললেন যে এই কথা, আবার এত দূরে গিয়ে উত্তর দিলেন যে এই কথা। তো আল্লাহ তাআলা চাইলে তো 24 নম্বর আয়াতে বললেন মানুষ যা চায় তাই কি সে পায়, 39 নম্বর আয়াত বাদ দিয়ে 25 নম্বর আয়াতেই তো বলে দিতে পারতেন যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। কিন্তু না, আল্লাহ তা না করে অনেকটুকুই দূরত্ব রাখলেন। ধরতে গেলে অনেকটুকুই দূরত্ব, কারণ মাঝখানে 25, 26, 27, 28 এইভাবে 38 আয়াত পর্যন্ত অনেকটুকুই দূরত্বই তো হয়। তো এখন যদি আমরা এই দুইটা আয়াতকে আমাদের জীবনের সাথে মিলিয়ে দেখি বা নিজেরা নিজেদের পার্সপেক্টিভ থেকে মিলিয়ে দেখি, তবে একটা এক্সাম্পল আমরা দিতেই পারি। ধরেন 24 নম্বর আয়াতের কাছে এসে আপনি চিন্তা করলেন, কোনো কিছু আপনি পেতে চান, আপনি কোনো কিছু করতে চান, আপনি আশা করেন বা আপনি স্বপ্ন দেখেন, এবং 25, 26, 27, 28, 29, 30 এইভাবে 38 আয়াত পর্যন্ত আপনি, অর্থাৎ 26 থেকে 38 আয়াত পর্যন্ত আপনি নিজেকে প্রিপেয়ার করলেন, নিজে চেষ্টা করলেন কোনো কিছু পাওয়ার জন্য, খাটনি করলেন, মেহনত করলেন, দোয়া করলেন, তাওয়াক্কুল করলেন এবং নিজের সর্বোচ্চ এফোর্ট দিলেন যে ওই জিনিসটা আপনি পেতে চান। এবং মিরাক্কেল ভাবে 39 নম্বর আয়াতের কাছে এসে আপনি আপনার যে স্বপ্ন দেখেছিলেন বা আপনি যেই জিনিসটা পেতে চাইতেন সেই জিনিসটা পেয়ে গেলেন। তো আপনি 24 নম্বর আয়াতের কাছে গিয়ে চিন্তা করলেন বা স্বপ্ন দেখলেন, এবং মাঝখানের এই 26 থেকে 38 আয়াত পর্যন্ত আপনি পরিশ্রম করলেন, মেহনত করলেন, দোয়া করলেন, এবং 39 নম্বর আয়াতের কাছে গিয়ে আপনি ওই জিনিসটা পেয়ে গেলেন। তো তখনই আল্লাহ তাআলা বললেন যে মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা করে। তবে এই এক্সাম্পল থেকে যদি আমরা এই দুইটা আয়াতকে কানেক্ট করি, তাহলে আমরা খুব সহজেই উপলব্ধি করতে পারি যে মানুষের চিন্তার খোরাকি শুধুমাত্র সফলতা পাওয়ার জন্য যথেষ্ট না, বরং এর জন্য মেহনত, চেষ্টা, পরিশ্রম একটা নির্দিষ্ট সময় দরকার। অর্থাৎ চেষ্টা মেহনত যে করবেন এর জন্য একটা নির্দিষ্ট সময় দরকার। সেই সময়টুকু আল্লাহ তাআলা 26 থেকে 38 আয়াত পর্যন্ত দিলেন, এবং 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বললেন যে মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা করে, এবং আপনি পেয়েও গেলেন। তো এইভাবে আল্লাহ তাআলার যে কোরআনের এই আয়াতগুলোর যে একটা ব্যালেন্স, একটা প্যাটার্ন, একটা সিকোয়েন্স, এগুলো মানুষকে ভাবায়। যদি আমরা কোরআনকে পড়ি, শুধুমাত্র যদি আরবি পড়ি, তবে আমরা কোরআনের মাধ্যমে সওয়াব অর্জন করতে পারবো। কিন্তু কোরআন দ্বারা যে জীবন গড়তে হবে, কোরআন যে আমাদের জীবনের সাথে নানাভাবে, নানা আঙ্গিকে, নানা অ্যাঙ্গেলে সম্পর্কিত, এগুলো আমরা কখনোই বুঝতে পারবো না। এই জন্য আমাদের কোরআনের অর্থ পড়তে হবে। কোরআনের অর্থ পড়লে এবং গভীরভাবে চিন্তা করলে আমরা উপলব্ধি করতে পারবো যে কোরআনের আয়াতগুলো কত সুন্দরভাবে আমাদের জীবনের সাথে মিলে যায়। আমি এক্সাম্পলটা আবারও একটু রিপিট করতেছি যে 24 নম্বর আয়াতে চিন্তা করলেন, 26 থেকে 38 পর্যন্ত আয়াতে আপনি চেষ্টা করলেন, মেহনত করলেন, পরিশ্রম করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, তাওয়াক্কুল করলেন, এবং 39 নম্বর আয়াতে পেয়ে গেলেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা আন-নাজমের 24 নম্বর আয়াতে বলতেছেন, মানুষ যা চায় তাই কি সে পায়, এবং মাঝখানে চেষ্টা করার জন্য সময় দিলেন, পরিশ্রম করার জন্য সময় দিলেন, এবং 39 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ তাআলা বললেন মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা করে। তবে এই যে কোরআনের এই মিরাক্কেল ঘটনা, এগুলো আসলেই মানুষের মনকে আনন্দ দেয় আর কি। এগুলো মানুষ যখন পড়বে আনন্দিত হতে বাধ্য আর কি। তো কোরআনের এরকম অসংখ্য আয়াত আছে যেগুলো আমাদের জীবনের সাথে কোনো না কোনো ভাবে রিলেটেড হবেই হবে, কিন্তু আমরা সেটা উপলব্ধি করতে পারি না। কারণ কোরআন যে শুধু মুমিনের হৃদয়কেই প্রসারিত করবে, মুমিনের হৃদয়ের জন্যই নিদর্শন, তা কিন্তু নয়। বরং কোরআনটা অন্য ধর্মাবলম্বীদের জন্যও নিদর্শন, অন্য ধর্মাবলম্বীদের জন্যও একটা বোঝার খোরাক তৈরি করবে। এই জন্য শুধুমাত্র আপনি আপনার দিক থেকে চিন্তা করবেন তা কিন্তু নয়, বরং সারা বিশ্বের সকল ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী, সকল ক্ষেত্রে, সকল দিক দিয়ে আপনাকে কোরআন নিয়ে বিবেচনা করতে হবে। তাহলে আপনি দেখতে পারবেন
যে কোনো না কোনো ক্ষেত্রে গিয়ে কোরআনকে আপনি মিলাতে পেরেছেন। তো এই জন্য দরকার কি, শুধুমাত্র কোরআনের আরবি পড়াটাই যথেষ্ট না, বরং এর সাথে সাথে অর্থ পড়া, সেই সাথে তাফসির পড়া, শানে নজুল পড়া, এগুলো একাধিক গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট ধরতে গেলে। তো শুধুমাত্র এইসব বিষয় না, বরং এর বাইরে গিয়েও, এই দুইটা আয়াতের বাইরে গিয়েও আল্লাহ তাআলার অসংখ্য আয়াত আছে যেগুলো আমাদের সমুদ্রের সাথে মিলে যায়, যেগুলো যে পানিতে জাহাজ চলাচল করতেছে, জাহাজ কিন্তু ভারী লোহা বা রডের তৈরি, এগুলো যদি এই সিঙ্গেল সিঙ্গেল করে পানিতে ভাসিয়ে রাখে তা কিন্তু কখনোই ভেসে থাকা সম্ভব না, কিন্তু যখন জাহাজ তৈরি করা হয় কুদরতিভাবে সেটা ভাসতেছে, এরকম অসংখ্য আয়াত আছে। আবার সূরা আর রহমানের 19 থেকে 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে দুইটা সমুদ্র যে একসাথে প্রবাহিত হইতেছে কিন্তু পানি মিশতেছে না, হয়তো বা কোনো একটা কারণে, ঘনত্বের কারণে হতে পারে, কিংবা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে যে অন্য কোনোভাবে সেই পানিটা মিলতেছে না। এই যে কুদরতিভাবে যে আল্লাহ তাআলা এগুলো সাজিয়েছেন এবং সেগুলোর বর্ণনা কোরআনে করে দিয়েছেন, এগুলো আসলেই ভাবনার বিষয়। এখন কেন করলেন না এরকম আবার ছোট ছোট জিনিসের শপথ করলেন আল্লাহ তাআলা এত বড়, এত মহান, তারপরেও ছোট ছোট জিনিসের শপথ করে নানা রকম জিনিসকে বোঝানোর চেষ্টা করলেন। তো এরকম ভাবনা, এরকম চিন্তা শুধুমাত্র কোরআন থেকেই পাওয়া সম্ভব। বিজ্ঞানীরা এখন পর্যন্ত অনেক গবেষণা করেছেন যেগুলো কোরআনের সাথে রিলেটেড, আবার কোরআনের সাথে সাংঘর্ষিক, কিন্তু যদি ভালোভাবে এগুলো বিশ্লেষণ করা যায় তবে আমার মনে হয় না যে কোরআনের সাথে বৈজ্ঞানিক বিষয়গুলো সাংঘর্ষিক হবে। কারণ বরং কোরআনের এমন এমন বিষয় এত আগে বিশ্লেষণ করা হয়েছে, বা আল্লাহ তাআলা এত আগে বিশ্লেষণ করেছেন, যা বিজ্ঞানীরা এখন এসে বের করতেছে, বুঝলেন? তো যাই হোক, আমার ভিডিওর কথাবার্তার মাধ্যমে যদি কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে তো ভালো, আর উপকৃত না হলেও আমার কিছু করার নেই, আমি যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করেছি। তো যাই হোক, কথার বলার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।